এখন আপনাদের নিয়ে চলেছি নবদ্বীপের সমাজবাড়ির ভিতরে। এখন আপনাদের দেখাতে চলেছি নবদ্বীপের সমাজবাড়ি আশ্রম। আর সমাজবাড়ি আশ্রমের মুখ্য দ্বারের ঠিক উপরে লেখা আছে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এই আশ্রমের ভিতরে প্রবেশ করার পূর্বে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, মানে মন্দিরের বাইরের পুরো দৃশ্যটা দেখতেন কেমন লাগছে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এই আশ্রমে ভিতরে ঢুকতে গেলে প্রধান যে গেট দেখিয়েছি তার পাশেই আরেকটি গেট আছে, যে গেটের উপরে লেখা আছে শ্রী শ্রী রাধা রমন বাগ। আপনি এই গেট দিয়েও ভিতরে প্রবেশ করতে পারেন। এই সেই গেট। আশ্রমের ভিতরে প্রবেশ করলেই কিংবা বাইরের থেকেও শোনা যাচ্ছে জপ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। দূর থেকে দেখতে পাচ্ছি শিব মন্দির, যার নাম আছে শ্রী শ্রী গোপেশ্বর মহাদেব। এই সেই গোপেশ্বর মহাদেবের মন্দির। চলুন একটু এগিয়ে দেখে আসি। চরণদাস বাবাজি শিব শক্তির আরাধনা করতেন। চরণদাস বাবাজি যে শিব শক্তির আরাধনা করতেন তার ধর্মীয়তার এক ঝলক নিদর্শন হলো এই শিব মন্দির। তিনি এই আশ্রমের ভিতরে দীর্ঘদিন ধরে দুর্গা পুজো ও কালী পুজো করে আসতেন। এখন তার সদস্যরা সেই নিয়মগুলো মেনে আসছেন। এই শিব মন্দিরটা একটি প্যাঁচানো বৃক্ষে পুরো ছেয়ে আছে। এই প্যাঁচানো বৃক্ষর নাম হলো সিদ্ধ বসন্ত মালতী বৃক্ষ। এই বৃক্ষটা পুরো মন্দিরের ছাদটা ঘিরে আছে। এই শিব মন্দিরের সামনেই একটি প্রদীপ আছে, জ্বলন্ত প্রদীপ। তাতে লেখা আছে অখণ্ড প্রদীপের তেল দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন। এই শিবলিঙ্গের নাম রাখা হয়েছে শ্রী শ্রী গোপেশ্বর মহাদেব। মন্দিরের বাইরেই একটি লম্বা রাস্তা চলে গেছে, আর রাস্তার দুই সাইডে প্রচুর দোকান। যেসব দোকানে আপনি এই মন্দিরের পৌরাণিক কথা, বই এবং এই মন্দিরের সমস্ত ঠাকুরের ছবি পেয়ে যাবেন। তুলসীর মালা থেকে শুরু করে হাতের শাঁখের চুড়ি, শঙ্খ, মালা এবং হাতের নানা রকম পূজা অর্চা জিনিস সমস্ত পাওয়া যাবে। তা আমরা সামনেই দেখলাম একটা দোকান, যে দোকানে আমরা ঢুকে পড়লাম। দোকানটার নাম হলো তারা মা শঙ্খ শিল্পালয়। এই